হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কোড একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ শাওন আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত টিউটোরিয়ালে দেখেছি ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে ডাউনলোড করতে হবে এবং কিভাবে ইনস্টল করতে হবে। আজকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডের এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। এখানে আমরা আজকে একটি ফোল্ডার ক্রিয়েট করব, তার মধ্যে একটি ফাইল ক্রিয়েট করব, ইন্ডেক্স ফাইল, এবং ইন্ডেক্স ফাইলে আমরা কিছু কোড করে সেটার আউটপুট দেখব ইনশাল্লাহ। আপনারা আমার সাথেই থাকবেন আশা করছি। তো ভিউয়ার্স, আমাদের এখানে প্রথমে আমরা এই আইকনটাতে ক্লিক করতে পারবো। এখানে দেখাচ্ছে, এখানে যদি আমরা কার্সরটা নিয়ে যাই, এখানে দেখাচ্ছে এক্সপ্লোর, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ই চাপলেও কিন্তু এটা পাবো, আমরা এই ইন্টারফেসটা পাবো, অথবা একটা ক্লিক করলেও এখানে পাবো। এখানে আমরা ওপেন ফোল্ডারে যদি ক্রিয়েট করি তাহলে একটা ফোল্ডার ওপেন ক্রিয়েট করতে পাবো। তো আমি এভাবে না দেখাই, আমরা এখানে যাচ্ছি ফাইল থেকে না, এখানে যাচ্ছি ওপেন ফোল্ডার, এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর আপনারা আপনাদের যে কোনো ড্রাইভে ফোল্ডার ক্রিয়েট করবেন। আমি এখানে আমার জি ফাইলে যাচ্ছি। জি ফাইলে যাওয়ার পর নিউ ফোল্ডার, এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, FIRST ফার্স্ট, COD ফার্স্ট কোড। এই ফার্স্ট কোডের ভিতরে আমি একটা, আচ্ছা এভাবে না, আমি ফার্স্ট কোড এটা সিলেক্ট করা অবস্থায় এখানে সিলেক্ট ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন এই ফোল্ডারটি আমার এখানে ওপেন হবে, ফার্স্ট কোড। এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম ফার্স্ট কোড ভিজুয়াল স্টুডিও কোড, এখানে ওপেন হয়ে গেছে। আমি এটা কেটে দিচ্ছি। এই ফার্স্ট কোডের ভিতরে এখানে যদি আমরা ক্লিক করি এটা এভাবে দেখাবে। আমরা এই ফার্স্ট কোডে ক্লিক করলে এই জায়গাটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখানে আমরা এটার ভিতরে আবার চাইলে এখানে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পাবো, এখানে ফাইল ক্রিয়েট করতে পাবো। তা আমি এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে দেখাচ্ছি, যে মনে করেন সেকেন্ড কোড SECOND সেকেন্ড কোড দিলাম। ওকে, এখানে আরেকটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হলো। আমরা চাইলে আবার একটা ফোল্ডার এখানে নিতে পারবো। তা এভাবেই এই যে আমরা ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এখন আমরা এটা করলাম কোথায়, দিস পিসি জি, এই যে ফার্স্ট কোড। এই যে আমরা ফোল্ডারটা সেকেন্ড কোড ক্রিয়েট করলাম, এইটার ভিতরে ফার্স্ট কোডের ভিতরে এইখানে ক্লিক করে এই আইকনটা ক্লিক করে নিউ ফোল্ডার আইকনে ক্লিক করে আমরা সেকেন্ড কোড ফোল্ডারটি ক্রিয়েট করেছি। এই যে সেকেন্ড কোড ফোল্ডারটি দেখাচ্ছে। এখন আমরা কি করব, এটা আবার ডিলিট করব। রাইট বাটন ক্লিক করতেছি, ডিলিট অপশন ক্লিক করতেছি, মুভ রিসাইকেল, ডিলিট হয়ে গেছে। আমরা যদি আবার এখানে চেক করে দেখি, ফার্স্ট কোডের ভিতরে কোনো ফোল্ডার নেই। ওকে, তো ভিউয়ার্স, আমরা এই ফার্স্ট কোডের ভিতরে এখন এই আইকনটাতে যদি ক্লিক করে একটা ফাইল ক্রিয়েট করতে পাবো। তো ফাইলটা এখানে আমরা ক্রিয়েট করতেছি index.html। আমরা যেহেতু প্রথমে HTML এর কোর্স করব, তাই আমি ফাইলের এক্সটেনশন দিচ্ছি হচ্ছে HTML, ইন্টার দিচ্ছি। এই HTML ফাইলটি আমাদের এখন এইখানে দেখাবে। নিয়ে যাচ্ছি, ফার্স্ট কোড, এই যে index.html ফাইলটি ক্রিয়েট করছি। এখানে আমরা দেখতে পারতেছেন যে ক্রোম ব্রাউজারের আইকনটা এখানে চলে আসছে, কারণ এটা একটা ইন্ডেক্স ফাইল। আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এখানে একটা ফাইল ক্রিয়েট করতে পারবো, টেক্সট ডকুমেন্ট। যেহেতু এটার ডকুমেন্টটা হচ্ছে টেক্সট, তাই এখানে টেক্সট দেখাচ্ছে, .txt দেখাচ্ছে, এটা টেক্সট। আমরা এখানে জাস্ট ক্লিক করলে আমরা এখানে টেক্সট লিখতে পারবো। কিন্তু এখানে আমরা যদি এক্সটেনশনটা চেঞ্জ করে দিই, সে আমি এখানে রিনেম করে এক্সটেনশনটা চেঞ্জ করে দিচ্ছি, সে জেএস দিচ্ছি, মানে জাভাস্ক্রিপ্ট একটা ফাইল দিচ্ছি। এটা
দেখেন জাভা স্ক্রিপ্টের আইকনটা এখানে চলে আসছে, কারণ এটা একটা জাভা স্ক্রিপ্ট ফাইল। এইটা উপরের ফাইলটা হচ্ছে একটা HTML ফাইল। এভাবে আমরা আরও ফাইল ক্রিয়েট করতে পারবো। যদি আমি এখানে এক্সটেনশনটা দিয়ে দিই CSS ইন্টার, দেখেন এখানে CSS এর আইকনটা চলে আসছে। তো ভিউয়ার্স, আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে আসলে ফাইল এক্সটেনশন কি, এর গুরুত্বটা কি। তো আমরা index.html ফাইলের এটা যদি আমরা এই ফাইলটা আমরা যদি যে কোনো এডিটর ওপেন উইথ ব্র্যাকেট, নোটপ্যাড প্লাস প্লাস, বা আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোড যেহেতু ইউজ করবো, এই এডিটরগুলোর মাধ্যমে আমরা ওপেন করে আমরা ওই কাজগুলোই করতে পারবো। CSS ফাইল ওপেন করে CSS কোড লিখতে পারবো। ওখানে CSS ফাইলে যদি আমরা HTML এর কোড অ্যাপ্লাই করি বা লিখে আউটপুট দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু হবে না। আমরা যেই কোড যেখানে যে এক্সটেনশন থাকবে ওই এক্সটেনশন অনুযায়ী আমাদের চিন্তা করে কাজ করতে হবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে এক্সটেনশনের ব্যাপার। আর এখানে আর একটা জিনিস বলার হচ্ছে, উইন্ডোজ 10 এর ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় যারা নতুন একেবারেই বিগিনার্স লেভেলের যারা আছে, তারা কিন্তু অনেক সময় এই ডটের পরের অংশটা দেখতে পান, এক্সটেনশন অংশটা দেখতে পায় না। এজন্য কিছু অপশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এই জিনিসটা ভালো করে বুঝে দেখে শুনে নেবেন। একবারে না বুঝলে ভিডিওটা পজ করে করে বারবার দেখবেন। এই এক্সটেনশনটা অনেক সময় হয় কি, হাইট থাকে। আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি যে যারা উইন্ডোজ 10 ব্যবহার করবেন খুব সহজে কাজটি করতে পারবেন। এই ভিউ অপশন থেকে এখানে দেখা যাচ্ছে যে ফাইল নেম এক্সটেনশন এখানে চেক করা আছে। আমি যদি এখানে আনচেক করে দেই, দেখেন একটারও কিন্তু এক্সটেনশন শো করাচ্ছে না। এইরকম যদি হয় তাহলে কিন্তু আসলেই অনেক সমস্যার মধ্যে পড়ার কথা। যদি এরকম হয় বা যারা উইন্ডোজ 7 ইউজ করেন বা অন্য 8 ইউজ করেন, তাদের ক্ষেত্রে আরও অপশন আছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা চেক করে দিচ্ছি আবার। সেটার সিস্টেমটা হচ্ছে, আপনারা এখানে যাবেন, যাওয়ার পর এখানে ফোল্ডার ফাইল এক্সপ্লোরার অপশন, এখানে যাবেন। যাওয়ার পর ভিউ যাওয়ার পর এখানে দেখবেন ইউজ টেক্সট বক্স দ্য সিলেক্ট আইটেমস, বা এই যে এখানে দেখতে পারতেছেন যে একটা বক্স এখানে ফাঁকা আছে, হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস। মানে ফাইল টাইপসটা কি, এটা হাইড। যদি আমরা হাইড করতে চাই তাহলে এখানে চেক করে দিতে হবে, অ্যাপ্লাই করলে এক্সটেনশন শো করাবে না। আর আমরা যদি ফাইল এক্সটেনশন দেখতে চাই তাহলে আনচেক করে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমরা ফাইল এক্সটেনশন দেখতে পাবো। এই যে দেখাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আপনারা ভালো করে দেখে কয়েকবার প্র্যাকটিস করে নেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আমি এই ফাইলগুলি ডিলিট করে দেব, এগুলা আর রাখবো না, এখন আমার এগুলোর প্রয়োজন নেই। ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি। এখন এই ইন্ডেক্স ফাইলটি আমি এটা কেটে দিচ্ছি। এটা কিন্তু এরকম থাকবে। এই ইন্ডেক্স ফাইলটিতে ক্লিক করার পর আমাদের কিন্তু এইটা শো করাচ্ছে। এখন আমি এই জায়গায় কোড লিখতে পারবো। আচ্ছা, এখন লিখব, যেহেতু আমরা HTML শিখতেছি, HTML5 শেখাবো। HTML5 হচ্ছে HTML5-এর যে কোড স্ট্রাকচারটা, বডি স্ট্রাকচারটা সম্পূর্ণ, সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে doc type HTML। এই ডক টাইপ HTML এটা সবার উপরে থাকবে। এইটা মিন করতেছে যে আমরা HTML5 শিখতেছি। HTML3 আছে, 4 আছে, 5 আমরা শিখতেছি। তারপর ইন্টার। এখন এই HTML5 এটা চলে আসছে। এই HTML5 এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এখানে একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। আমি এই যে HTML, এই HTML একটা ওপেনিং ট্যাগটা লেখার সঙ্গে সঙ্গে ক্লোজিং ট্যাগটা ক্রিয়েট হয়ে গেছে। এটা যেহেতু আমি আগে থেকেই
HTML মানে কোডিংয়ের অনেক কাজ করেছি, অনেক এক্সটেনশন অ্যাড করা আছে, এই জন্য এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। তো আমি এটা রিমুভ করে দিচ্ছি। এটার জন্যে আমাদের এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর কি কি ইনস্টল করা আছে এখানে আমরা দেখতে পাবো। শো করাচ্ছে না। আচ্ছা, আচ্ছা ওকে থাক, সমস্যা নাই। আচ্ছা, HTML এর পরে হেডের পরে টাইটেল, হেডের পরে এখানে থাকবে হচ্ছে BOD, বডি। আচ্ছা, হ্যাঁ ভিউয়ার্স, এখন আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি ডক টাইপ HTML লিখেছি, এটা হচ্ছে HTML5, এই কোডটুকু বোঝাচ্ছে হচ্ছে এটা আমরা HTML5 ব্যবহার করতেছি। এই HTML এই ট্যাগটি হচ্ছে HTML ট্যাগ। এই HTML ট্যাগের ভিতরে সব কিছু থাকবে। এখানে হেড বলতে বোঝাচ্ছে হেডের মধ্যে, এখানে হেড অপশনটা ব্যবহার করা হয় উপরের অংশের সব ধরনের কাজ করার জন্য হেড ট্যাগের ভিতরে থাকবে সব কিছু। যেমন এখানে টাইটেল, আমি যদি এখানে টাইটেলে কোনো কিছু লিখি তাহলে টাইটেল যে সেকশনটা আছে আমাদের সেখানে শো করাবে। তারপরে বডি, এটা শো করাবে। আচ্ছা, এই হেড অংশটা কোথায় কাজ করবে, বডি অংশটা কোথায় কাজ করবে, এটা বোঝানোর জন্য আমাকে প্রথমে কিছু কোড করতে হবে। সে আমি বডিটাকে এখানে লিখতেছি হ্যালো ওয়ার্ল্ড। এখন এটা আমাদের সেভ দিতে হবে। আমরা সেভ দিতে পারি ফাইল থেকে সেভ অথবা কন্ট্রোল-S, সেভ দিলে এখানে এই সাদা আইকনটা দেখা যাবে। আচ্ছা, এখন আমি কি করব, এই যে ফাইলটি আমি নিলাম এই ফাইলটিতে যাইতে হবে, আমাদের যেতে হবে ওখানে। এই ফাইলটি এখন আমি ওপেন করব, ডাবল ক্লিক করতেছি। হ্যাঁ ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পারতেছেন যে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটি শো করেছে। তার মানে এখানে বোঝাচ্ছে কি, আমি এখানে বোঝাই, আমি এখানে যে, আচ্ছা আমি এটা বোঝানোর জন্য একটা কাজ করতেছি। আমি এই কাজটি করলাম, এই পাশাপাশি দুটো উইন্ডো আমি একসাথে সেট করলাম। এটা এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করার পর এভাবে ছেড়ে দিলে হয়ে যাবে। তারপরে যে ট্যাবগুলো আপনাদের ওপেন থাকবে সেগুলো ছোটো হয়ে যাবে, যেটা আপনাদের খুশি সেটাতে ক্লিক করলে এটা আবার অর্ধেক অনুযায়ী চলে আসবে। এখানে এই বডি ট্যাগ, এই বডি ট্যাগটা বলতে বোঝাচ্ছে, বডি ট্যাগ এই যে ব্রাউজারের এই অংশটাই, সাদা অংশটা সম্পূর্ণটা হচ্ছে বডি। তাই এই অংশটার মধ্যে আমরা যা কিছু লিখি না কেন এখানে শো করাবে। এখন আমি যদি টাইটেলে শো করাই, টাইটেলে যদি কোনো কিছু শো করাই, সে COD কোড ACAD, আবার কিছু কোড লিখলাম, আবার কন্ট্রোল-S সেভ করলাম, আবার এই ফাইলটা রিলোড দিলাম। এখন এখানে দেখতে পারবেন এই যে কোড একাডেমি, আমি যে টাইটেলে এখানে লিখেছি কোড একাডেমি, এখানে দেখাচ্ছে কোড একাডেমি। এখন আমি যদি এখানে কোড একাডেমি চেঞ্জ করে এখানে আমি আমার নাম দিচ্ছি শাওন, KSN, শাওন খান। সেভ, রিলোড, এখানে কিন্তু শাওন খান চলে আসছে। তার মানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই টাইটেলে আমরা যা কিছু লিখি না কেন আমাদের শো করবে এই টাইটেল বারে। এখানে আমাদের ওয়েবসাইটের নামটা, সাধারণত আমরা যে ধরনের ওয়েবসাইটগুলো ক্রিয়েট করব সেই ওয়েবসাইটের নামটি এখানে দিতে হবে। আচ্ছা, আমরা এখানে বডিটাকে যা কিছু লিখেছি এখানে শো করাচ্ছে। তো ভিউয়ার্স,
আমরা আজকে ভিজুয়াল স্টুডিও কোডে কীভাবে ফাইল ক্রিয়েট করতে হয়, ফোল্ডার ক্রিয়েট করতে হয় এবং কীভাবে কোড লিখতে হয়, বডি অংশ কতটুকু, হেড অংশ কতটুকু, এতটুকু বোঝানোই ছিল আজকের টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য। আমরা আগামী পর্বে দেখব এই ট্যাগগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।